তাহলে আমি বলছিলাম তাওরাত জবুর ইনজিলের কোন হাফেজ সাহেব এই যুগে নাই, সেই যুগেও ছিল না, কোন যুগে ছিল না। প্রাচীন ভারতের সত্য যুগ, দাপর যুগ, ত্রেতা যুগ, আর আজকে কলির যুগ। সত্য, ত্রেতা, দাপর, কলি, এই তিন যুগে বেদের একজন হাফেজ ব্রহ্মণ ছিল ছিল والصلاة والسلام على سيد المرسلين محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم الرحمن الرحيم محترمي ومكرمي قدر گرامی جناب সভাপতি সাহেব, গেরা কদর ওয়াজিবুল ইহতিরাম হযরত নায়েব রাসূল উলামায়ে কেরাম, বিশেষ করে ঐতিহ্যবাহী আজকের এই দোয়া এবং তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট সকল স্তরের বয়সের পর্যায়ে দ্বীনের আশিকিন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের মুহিব্বিন, কালজয়ী চিরন্তন পথের দিশা মহাগ্রন্থ কোরআনে হাকিমের সাথে মুতাআল্লিকিন আমার প্রাণপ্রিয় দেশবাসী ভাইয়েরা, মুহতারামা পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতে আমি বিশ্ব নিয়ন্তা, সর্বপ্রদাতা, আলিমুল গায়ব, আলা কুল্লি শাইইন কাদির, ফাআলুল লিমা ইউরিদ, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, লা তাখুযহু সিনাতুন ওয়ালা নাওম। আমাদের সেই মহান মালিক, আমাদের সেই মহান রব, যিনি আমাদের জীবনের সব, আমাদের জীবনের একমাত্র চাওয়া এবং পাওয়া, আমার জীবনের, আপনাদের জীবনের, আমাদের সকলের জীবনে একমাত্র নিয়ন্ত্রক, নিয়ামক, সৃষ্টিকর্তা, পালনকর্তা, হুকুমদাতা, আইনদাতা, বিধানদাতা, রিজিক দাতা, রোগদাতা, সুখদাতা, আমাদের জীবনের সবকিছুর নিরঙ্কুশ মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। সেই মহান রবের শুকরগুজারি করছি। আসলে বয়ানের প্রয়োজন যতটুকু, তার চাইতে অনেক বেশি প্রয়োজন দোয়া। বর্তমানে পুরো বিশ্ব, আমাদের এই বাংলাদেশ সহ যে কঠিন করোনা মহামারী, এটাতে ক্ষত বিক্ষত, জর্জরিত। গেল 10 মাসে পুরো দুনিয়া যেখানে গিয়ে পৌঁছেছে, আজকেও যদি এই করোনা আল্লাহ মাফ করে দেন বন্ধ হয়ে যায়, আগামী 50 বছরে আগের জায়গায় ফিরে আসা যাবে না। এমন ক্ষতিটা পুরা দুনিয়ার হয়ে গেছে। আর আমরা জানি এর আগে বিভিন্ন জামানায়, বিভিন্ন যুগে, নবী রাসূলদের জামানা থেকে শুরু করে গজব এসেছিল, কিন্তু নির্ধারিত কোন এলাকায়, নির্ধারিত কোন জাতি, গোত্র, কম, তাদের উপরে। এইভাবে পুরা দুনিয়া ব্যাপী ভাবে, জাতীয় নয় আন্তর্জাতিক ভাবে, এইভাবে একত্রে গজব আসার নজির মানুষের ইতিহাসে দ্বিতীয়টি আর নাই, এবারই প্রথম। পুরা বিশ্ব আজকে দুমড়ায় মুচড়ায় গিয়েছে। আমরা এই মাহফিল থেকে দোয়া করি
আমাদের যেসব ভাইয়েরা এই মহামারীতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, মহান রব্বুল আলামিন তার রহমতের নেক নজরে তাদেরকে কবুল করুন এবং ক্ষমা করে দিন। বিশেষ করে যারা মুসলমান, নামাজি, রোজাদার, দিনদার, ঈমানদার, তারা যদি এই ধরনের ভাইরাসে মারা যায়, আল্লাহ পাক তাদেরকে শাহাদাতের মর্যাদা দেবেন। এর চাইতে বড় সুসংবাদ তো আমি মনে করি অন্য কিছু হতে পারে না। তবে আমাদের দেশ বাংলাদেশ তুলনামূলকভাবে দুনিয়ার অন্যান্য অনেক দেশের চাইতে অনেক ভালো আছে। আমাদের পাশের দেশটা করোনা মহামারীতে বর্তমানে 3 নম্বরে আছে। যেই 10টা সিরিয়াল 1 থেকে 10, আমাদের পাশের দেশ 3 নম্বরে আছে। 1 নম্বরে আমেরিকা, 2 নম্বরে ব্রাজিল, আর 3 নম্বরে ভারতবর্ষ। কিন্তু এই 10-এর ভিতরে আমরা নাই, 10-এর থেকে অনেক দূরেও আমরা নাই। আল্লাহ পাক আমাদেরকে অনেক ভালো রেখেছেন। এটার একটাই কারণ, দুনিয়ার বিভিন্ন দেশে মুসলমান আছে, কিন্তু এত তাফসীর মাহফিল, এত ওয়াজ মাহফিল, এত দ্বীনি মাহফিল, কোরআন হাদিসের এত পর্যবেক্ষণ পর্যালোচনা দুনিয়ার অন্য কোনো দেশে হয় না। ঠিক না বেঠিক? এখন আমরা যদি বলি তাহলে এটা অতি কথন হবে না, বাড়াবাড়িও হবে না। এই কোরআন পর্যবেক্ষণ পর্যালোচনা, এইসব মাহফিল, আলেম ওলামা, নামাজি, দিনদার, ঈমানদার, রোজাদার, তারা প্রত্যেকদিন আল্লাহকে যে রুকু করে, সিজদা করে, তাসবিহ পড়ে এবং মুনাজাত করে, এটার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক ভালো রেখেছেন। আমরা দোয়া করি পুরো দুনিয়াকে আল্লাহ পাক এই ভাইরাস থেকে মুক্তি দিন, রক্ষা করুন। ইসলাম, কোরআন, আমাদের এই দিন, এটার বিরোধিতা বর্তমান দুনিয়াতে সবচেয়ে বেশি করা হয়। অমুসলমান দেশগুলোতে মুসলমানদেরকে বলা হয় জঙ্গি, চরমপন্থী। এটা বলে বলে তাদেরকে হত্যা করা হয়, কারাগারে নিয়ে যাওয়া হয়। মুসলমান দেশগুলোও এটা থেকে খালি নয়, ঠিক কিনা বলেন? এত নির্যাতন, এত মার, এত জেল, এত জুলুম, এর ভিতরেও বছরের শেষে যখন হিসাব করা হয়, পরিসংখ্যান নেওয়া হয়, তখন দেখা যায় গেল 1 বছরে যেই ধর্মটা দুনিয়ার মানুষ সবচেয়ে বেশি গ্রহণ করেছে, সেই ধর্মটার নাম ইসলাম। সবাই ঠেকাবার চেষ্টা করে, এটাকে থামাবার চেষ্টা করে, কিন্তু পারে না। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, এটা আপনারা জানেন। আমি সংক্ষেপ সীমিত পর্যায়ে কয়েকটা কথাই আপনাদের খেদমতে আরজ করব। কোরআন ও বিজ্ঞান, কোরআন ও বিজ্ঞান। আসলে কোরআন কোনো বিজ্ঞান গ্রন্থ নয়, কোরআন বিজ্ঞানের থিওরিও নয়। ইয়াসিন আল কোরআনিল বিজ্ঞানময়। কোরআনের কসম করে আমি আল্লাহ বলছি। কে বলছেন? 1000 বছর আগে কোরআন যেই কথাগুলো ওহীর মাধ্যমে আমাদের প্রিয় নবীর কাছে আমাদের জন্য পাঠিয়েছেন, আমাদের জন্য। কাদের জন্য? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজকে দুনিয়া যত এগিয়ে যাচ্ছে, আধুনিক বিজ্ঞানের এটা সবচাইতে পূর্ণতার যুগ বলে বিজ্ঞানীরা মনে করেন। মডার্ন সায়েন্স, আধুনিক বিজ্ঞান আজকে তার উন্নতি, অগ্রগতি, পর্যবেক্ষণ, নিরীক্ষণ, অবজারভেশনের চূড়ান্ত পর্যায়ে বিরাজ করছে। বিজ্ঞান যত গবেষণা করছে কোরআনকে নিয়ে, বৈজ্ঞানিকগণ যত চিন্তা ভাবনা করছে কোরআনকে নিয়ে, অমুসলিম দার্শনিক পণ্ডিতেরা কোরআনকে নিয়ে যত রিসার্চ গবেষণা করেছে, সবাই একটা কথা স্বীকার করেছে, হোলি কোরআন ইজ দ্য সুপার বুক অফ দ্য ওয়ার্ল্ড। মুসলমানদের কোরআন দুনিয়ার সবচাইতে সর্বোচ্চ তথ্য সমৃদ্ধ মহাগ্রন্থ। বলুন আলহামদুলিল্লাহ। আর যে নবীজির মাধ্যমে আমরা কোরআন পেয়েছি, সেই নবীজিকে
আজকের দুনিয়া, আজকের আধুনিক বৈজ্ঞানিকেরা এক বাক্যে নির্দ্বিধায় নিঃসংকোচে হিসাব করে, হোলি প্রফেট মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের সবচাইতে পূর্ণাঙ্গ মানুষ। কোরআন দুনিয়ার সবচাইতে তথ্যবহুল ধর্মগ্রন্থ। পড়ুন আলহামদুলিল্লাহ। আর এই কোরআনকে যিনি পাঠিয়েছেন তিনি সবকিছুর উপরে, সুপারের উপরে সুপার, ঠিক কিনা বলেন? তার পরিচয় রব্বুল আলামিন, নাকি? তার পরিচয় রব্বুল আলামিন। আর যেই কোরআন আমাদের জন্য পাঠিয়েছেন এটা যিকরুল লিল আলামিন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আর যেই নবীজির মাধ্যমে এই কোরআন আমাদের কাছে এসেছে সেই নবীজির পরিচয় হলো রহমতুল লিল আলামিন। রব্বুল আলামিন, রহমতুল লিল আলামিন, যিকরুল লিল, তিনটাই জাতীয় নাকি আন্তর্জাতিক? জাতীয় নাকি আন্তর্জাতিক? মুসলমান দুনিয়ার বুকে একমাত্র জাতি, আন্তর্জাতিক জাতি। এর আগে সুহুফ ইব্রাহিম ও মূসা, মাসালুহুম ফিত তাওরাতে ওয়া মাসালুহুম ফিল ইনজিল, তাওরাত, জবুর, ইনজিল। এইসব যুগে মূসা আলাইহিস সালামের জামানায়ও তাওরাতের একজন হাফেজ সাহেব ছিল না। তাওরাত নাজিলের সময়ও একজন হাফেজ তাওরাতের ছিল না। ওয়া আতাইনা দাউদা জাবুরা, দাউদ আলাইহিস সালামকে ইউনানি ভাষায় আল্লাহ পাক যে জাবুর কিতাব দিয়েছিলেন সেই জাবুর কিতাব নাজিলের জামানায় দাউদ আলাইহিস সালামের যুগেও জাবুর কিতাবের একজন হাফেজ সাহেব ছিল না। থাকলে সেটা অন্তত এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে লেখা থাকতো, ঠিক কিনা বলেন? ইনজিলের যুগে, ঈসা আলাইহিস সালামের জামানায় ইনজিলের একজন হাফেজ সাহেব বোধহয় ছিল না। কিম্বুত কি মাকার বিদঘুটে এগুলো মুখস্থ করা কারো বাবারও এখতিয়ারে নাই। আর এই কোরআন যেদিন থেকে নাজিল শুরু সেদিন থেকে হাফেজ শুরু। আমি বোধহয় বেশি বলেছি, আমার বলার মধ্যে পক্ষপাতিত্ব আছে? নিরপেক্ষভাবে আমি বলছি। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এই কোরআন যারা মুখস্থ করতে চায় তাদের জন্য কোরআন মুখস্থ করা আমি আল্লাহ সহজ করে দিয়েছি। যারা একবার মুখস্থ করে মরণ পর্যন্ত স্মরণ রাখতে চায় এই কোরআন স্মরণ রাখা আমি তাদের জন্য সহজ করে দিয়েছি। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি। এই কোরআন একবার তেলাওয়াত করে শুনে বুঝে যারা কোরআন অনুযায়ী আমল করতে চায়, জীবন গঠন করতে চায়, এটা আমি তাদের জন্য সবচাইতে সহজ করে দিয়েছি। তাহলে আমি বলছিলাম তাওরাত, জবুর, ইনজিলের কোন হাফেজ সাহেব এই যুগে নাই, সেই যুগেও ছিল না, কোন যুগে ছিল না। প্রাচীন ভারতের সত্য যুগ, দাপর যুগ, ত্রেতা যুগ আর আজকে কলির যুগ। সত্য, ত্রেতা, দাপর, কলি, এই তিন যুগে বেদের একজন হাফেজ ব্রাহ্মণ ছিল। এরপরে আসুন যে পুরাণের, মহাভারতের, কল্কির, বৃহৎ বিষ্ণু পুরাণের একজন হাফেজ সাহেব ছিল। এমন কোন রেকর্ড আছে? বুদ্ধদেবের আমলে ত্রিপিটকের একজন হাফেজ সাহেব ছিল, এমন রেকর্ড আছে? নাই। বিদায় হজ্জে নবীজি যেদিন, মানবাধিকারের মহাসনদ আর নবীজির জীবনের সবচেয়ে লম্বা বক্তৃতা বিদায় হজ্জের দিন, 27 মিনিট। বিদায় হজ্জের ভাষণ কত মিনিট? 27 মিনিট। নবীজি কথা বলতেন 2 মিনিট, 3 মিনিট, সর্বোচ্চ 5 মিনিট। এর বেশি বক্তৃতা ওয়াজ করতেন না। কিন্তু বিদায় হজ্জে 27 মিনিট নবীজি জীবনের শেষ ভাষণ দিয়েছিলেন। ইবনে সাদের বর্ণনা অনুযায়ী, আহমদের রাওয়ায়াত অনুযায়ী সেখানে 1,24,000 সাহাবা উপস্থিত ছিলেন। বালাজুরির রাওয়ায়াত অনুযায়ী সেদিন সেখানে 1,40,000 সাহাবা উপস্থিত ছিলেন, সবাই হাফেজে কোরআন ছিলেন। সাহাবারা একবার পড়লেই মুখস্থ হয়ে যেত। বেদের ভাষা দেখুন, জবা কুসুমা শঙ্কা সমকাশ্য পিয়ং নাশন ও সামুন্ডে জয় জয় সম্ভয় সম্ভয় সর্বসত্তা নামং সাহা, এগুলা কি মুখস্থ করার জিনিস?
কার বাবার ক্ষমতা আছে এগুলা মুখস্থ করলে আবার স্মরণ রাখবে। তাওরাতের ভাষা দেখুন, ওলে ইসমাইল বি মেউদ মেউদ শুনেন, অত ইব্রেথি বি মেউদ শুনেন গাই গাদন। সে বিলাতে ব্রিটিশ মিউজিয়াম থেকে আমি এই লাইনগুলো সংগ্রহ করেছি। সেখানে দেখতে গিয়ে মুখস্থ করা সম্ভব নয়। ওআইসির হিসাব অনুযায়ী এই ঘোর কলির যুগে ইসলামের বিরুদ্ধে এত সংঘাত, এত কিছুর পরেও আজকে পুরা পৃথিবীতে 1,34,00,000 আন্তর্জাতিক মানের হাফেজে কোরআন জীবিত আছে। I repeat, 1,34,00,000 আন্তর্জাতিক মানের। এই কথাটা কিন্তু এনসাইক্লোপিডিয়া কোট করেছে। আন্তর্জাতিক মানের অর্থ হচ্ছে আন্তর্জাতিক হেফজুল কোরআন প্রতিযোগিতায় যেসব হাফেজে কোরআনরা স্টেজে দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করে মিনাল জিন্নাতে ওর নাসে গিয়ে শেষ করে একবার একটা লোকমাও খায় না। তুফান মেল, তুফানি হাফেজ। আমাদের গ্রাম দেশে তো আমাদের জানা মতো পরিবেশগত হাফেজানে কেরাম যারা রয়েছে, খতম তারে মেয়েদের পিছনে আরেকজন লাগে, লোকমা দেওয়া লাগে, ঠিক না বে ঠিক? কিন্তু এদের 1,34,00,000 এমন মানের যাদের জীবনে কোনোদিন লোকমা লাগে না। আর সেই 1,34,00,000 লগে আপনার আমার গ্রামের আদমাদি হাফেজ সাহেব, কদমাদি হাফেজ সাহেব, কোবাদারি হাফেজ সাহেব, উনাদেরকে যদি যোগ করা হয় কয় কোটি হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একদিকে কোরআন কাগজে লেখা আছে, ঠিক কি না? আরেকদিকে মানুষের এখানে লেখা আছে, এখানে লেখা আছে। কাগজের লেখা জ্বালিয়ে ফেলা যায়, পুড়িয়ে দেওয়া যায়, সাগরে নিক্ষেপ করে হারিয়ে ফেলা যায়, কিন্তু কলমের লেখা এটাকে পড়া যায় না, নাকি যায়? এটাকে পাথর দিয়ে ঘষলে বোধহয় উঠে, এটাকে ঘষা মাজা করলে বোধহয় এটা বুঝে যায়, নিশ্চিহ্ন হয়ে যায়। পাটালিপুত্রের আইন পাথরে লেখা ছিল, কাষ্ঠফলকে লেখা ছিল, বুদ্ধদেবের উপদেশ পাথরে লেখা ছিল, কাষ্ঠফলকে লেখা ছিল, চামড়ায় লেখা ছিল, সবকিছু হারিয়ে গেছে। রাশিয়া 72 বছর কোরআন বেআইনি, পড়া নিষেধ, পড়ানো নিষেধ, বিদেশ থেকে কোরআনের কপি আনা নিষেধ। সে 72 বছর সেখানের মুসলমান মা বাবারা নিজেরা কোরআন মুখস্থ করে বাচ্চাদেরকে মুখস্থ 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 এইভাবে 72 বছর কোরআনকে বোধহয় ঠেকাতে পেরেছে। এরপরে 90 দশকের শুরুতে যখন টানাপোড়েন ক্রাইসিস শুরু হলো, সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল এবং রাশিয়া ভেঙে 13টা মুসলমানদের স্বাধীন হয়ে গেল। এটা এই বেশি দিন আগের কথা নয়, আপনারা জানেন। কোরআনকে ঠেকাতে গিয়ে তারা নিজেরা ঠেকে গেছে, কোরআনকে আটকাতে গিয়ে তারা নিজেরা আটকে গেছে। কোরআন আটকাবার জিনিস নয়। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। অসুবিধা হচ্ছে ভাই, আমি আগেই বলেছি আমি সীমিত পর্যায়ে কথা বলবো, আর মাগরিবের আজান আমাদেরকে সময় বেশি পারমিট করবে না, যার জন্য আমি এই নির্ধারিত সময়ের ভিতরেই কাল্লা ইন্না কিতাবাল আবরারে লাফি ইল্লিয়িন। ওরে দুনিয়ার মানুষ, তোমরা যত সহজ মনে করেছো এত সহজ নয় কখনো। আবু জেহেল একদিন দারুন নদওয়াতে মিটিং ডাকল, কুরাইশের সব নেতারা হাজির হলো। আবু জেহেল একটা ভাষণ দিল স্পিকার হিসেবে, আইয়ুহাল ইখওয়াত ফিদ্দীন, তাদের দিন মানে কুফরি দ্বীনের নেতাদেরকে বলে, মুহাম্মদ তো বলে মরার পরে আবার হাসরের মাঠে আমাদেরকে উঠাবে, এই জীবনের হিসাব এগুলো দিতে হবে। যারা ভালো করবে ভালো পাস করবে, আর যারা খারাপ করবে ফেল করবে জাহান্নামে যাবে। তোমাদের প্রতি আমার একটা অনুরোধ, হাসরের মাঠ এটা কোনোদিন হবে না, কিয়ামত কোনোদিন হবে না। কিয়ামত যদি হয়, হাসরের মাঠ যদি হয়, আমাদেরকে কোনোদিন উঠানো, হাসরের মাঠে হাজির করানো যাবে না। সে আবার ব্যাখ্যা দিচ্ছে, আয়জা মেতনা কুন্না তুরাবান। কোরআন আল্লাহ বলছেন আমরা যখন মরে যাব আমাদের বডিটা মাটিতে মিশে যাবে। জালিকা রাজুম বাইদ, ভাই বেটার খোদা বলে এরপরে আমাদেরকে আবার নতুন করে জীবিত করে উঠানো হবে, এটা কোশ্চিন কালে সম্ভব নয়। হায় হাতা, হায় হাতা। কি
লিমা তুআদুন, কোশ্চিন কালেও সম্ভব নয়। আমরা মরবো, মাটিতে মিশে যাব। কিসের বিচার টিচার, জান্নাত জাহান্নাম, ঘোড়ার ডিম, এগুলো সব মিথ্যা কথা, বাইর বেটার বানানোর কথা। বাইর বেটা ছিলেন তো কে? নবী মুহাম্মদ। বক্তৃতা করে আবু জাহেলে, যদি হাসরের মাঠ হয় আমি উঠবো না, তোমরাও উঠিও না। মুহাম্মদের খোদা উপর দিয়ে যত সিংহা ফুকাক বাঁশি বাজা, আমরা একজনে উঠবো না। আমরা যদি হাসরের মাঠে না উঠি, মুহাম্মদের খোদা বিচার করবে কোন ঘোড়ার ডিম। ভালো সমাধান। হেশাম দাঁড়ালো, সেই যুগের এক টকবগে কাফের যুবক। হেশাম দাঁড়িয়ে বলে, চাচা কথা তো ভালো বলেছেন, হাসরের ময়দানে আপনিও উঠবেন না, আমাদেরকে উঠতে নিষেধ করছেন, যদি উড়া লাগে। আবু জেহেল বলে, হেশাম তো অর্ধেক মুসলমান হয়ে গেছে। হেশাম বলে, অর্ধেক না, এক আনাও না, আমি আগের জায়গায় আসি। তা আমার কাছে একটা যুক্তি আছে, যে মুহাম্মদের সব কথা সত্য, জন্মের পর থেকে আজ পর্যন্ত একটা মিথ্যা কথা যে মুহাম্মদের মুখ থেকে আমরা শুনিনি। জন্মের পর থেকে আজ পর্যন্ত একটা ওয়াদা খেলাফ যে মুহাম্মদ করেনি, 2 নম্বরই করেনি, যার সব কথা সত্য, সাদিকুল ওয়াদিল আমিন, যে সবচেয়ে বড় আমানতদার, সৎ পরামর্শদাতা, ন্যায় বিচারকারী, যার সবকিছু ভালো, সবকিছু পজিটিভ। মুহাম্মদের মধ্যে নেগেটিভ বলতে কিছুই নাই। এখন মুহাম্মদের সব কথা সত্য হইলে হাসরের মাঠে যে মুহাম্মদ বলছে আবার জীবিত করা হবে, আসামির কাঠ গড়ায় দাঁড়ানো হবে, সেখানে হিসাব দিতে হবে। হ্যাঁ, যদি ওটা লাগে, যদি হিসাব দেওয়া লাগে। চাচা বললেন তো ভালো, তখন কি করবেন? আবু জেহেল বলে, আজকে মিটিং শেষ, আজকে সংসদ মুলতবি, আপনারা চলে যান, রাতে ভালো করে খাবেন, উটের গোশত, দুম্বার গোশত, আর দেব দেবীর নামে বলি দেওয়া। বলি বুঝেন তো? বলি কথাটা আসছে, বলবো কোরবানি ঈদ। এই কোরবানি ঈদের সময় একজন বিত্তবান মুসলমান বড় পাঠান জাতের একটা খাসি কিনে নিয়ে যায়, গরুর কাছাকাছি, এত বড়, রাস্তার কাছে বুড়া পাঠা একটা গাছের সাথে বাঁধা। পাঠা যখন দেখলো খাসিকে কোরবানির জন্য নিয়ে যায়, পাঠা জিভ দিয়ে বেঞ্চি কেটে কয়, যেমন মোটা হয়েছিস, তাজা হয়েছিস, হ্যাঁ তোর ভাগ্য খারাপ, তোকে কোরবানিতে জবাই করার জন্য নিয়ে যায়। হরিবল হরিবল। খাসি আবার কম না, আমাকে কোরবানি দিতে নেয়, ভালো কথা, আমাকে সম্মান করবে, ইজ্জত করবে, বিসমিল্লাহ পড়বে, তারপর শোয়াবে, আল্লাহর নাম নিয়ে আল্লাহকে সাক্ষী করে আমাকে জবাই করবে। তুই আমার এটা নিয়ে হাসিস, তোর জন্য কালী পূজা আসতেছে। পাঠার জন্য কি আসতেছে? কালী পূজা। সেখানে তোর মাথা একবার রশি দিয়ে এইদিকে টানা দেওয়া হবে, আর ধরটাকে ওইদিকে টানা দেওয়া হবে। জবা কুসুমা শঙ্কা সমকাশ্য বিয়োগ নাশং ও চামুণ্ডে জয় জয় সম্ভয় সম্ভয় সর্বসত্তা নামং সাহা। ব্রাহ্মণ মন্ত্র পড়বে আর তোর কল্লাটাকে এইভাবে টানবে, টানতে টানতে রাবারের মতো একেবারে চিকন করে ঠাকুর এসে এবার মন্ত্র পড়ে হরি বল। তাহলে তোর মরণ হবে সেইভাবে, আর আবার মরণ হবে আল্লাহকে সাক্ষী করে। যারা আমাকে জবাই করবে আল্লাহকে ডাকবে। নবী ইব্রাহিম যেমন ইসমাইলকে জবাই করেছিল, ইব্রাহিমের সন্তানরা, মুসলমান জাতির বাবা ইব্রাহিম যেভাবে জবাই করেছিল আদবের সাথে, ঠিক আমাকে সেইভাবে জবাই করা হবে। ঠিক কিনা বলেন? তাহলে সবার জন্য সবসময় কিন্তু সুদিন না, দুর্দিন আসতে পারে নাকি পারে না, পারে নাকি পারে না। রে ভাইয়েরা, এই দিকেও আমি যাচ্ছি না। প্রশান্ত মহাসাগরের মাঝখানে একটা গর্ত পাওয়া গেছে। এই গর্তটাকে সমুদ্র বিজ্ঞানীরা মেপেছে কদ্দূর, 18 কিলোমিটার। 18 কিলোমিটার গভীর। এটার নাম মারিয়ানা ট্রেঞ্চ। মারিয়ানা ট্রেঞ্চ। সেখানে ডুবুরিরা নেমেছে। 18 কিলোমিটারের কাছাকাছি যখন গিয়েছে তখন দেখে যে সেখানে তাপমাত্রা 15,000 ডিগ্রি সেলসিয়াস। 15,000 ডিগ্রি সেলসিয়াস। কি রে বাবা, এত গরম কেন?
কয় তলাতে যে পাথরের আস্তর আছে সেখান থেকে শুধু আগুন, শুধু আগুন, শুধু আগুন, আর আগুনের গুম 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 একটা আওয়াজ আসে। ওই মহাসাগরের তলার ওই আগুন, অনেক পাহাড় কিন্তু সাগরের তলায় বিস্ফোরিত হয়ে লাভা বের হয়ে সেখানে জমা হয়ে গেছে। অনেকগুলো পাহাড় ফাটে ফাটে চৌচির হয়ে গেছে। সেখানে এই টেম্পারেচার, তাপমাত্রা, উষ্ণতা, এটার কারণে। এটা কোনো মানুষের তৈরি গর্ত নয়, এটার নাম মারিয়ানা ট্রেঞ্চ। এটা ন্যাচারাল, প্রাকৃতিক। এক কথা আমরা বলতে পারি এটা আল্লাহর খাদ, আল্লাহর গর্ত, যেহেতু মানুষ করেনি, এটা প্রাকৃতিক ভাবে সৃষ্টি হয়েছে। গর্তটার নাম মারিয়ানা ট্রেঞ্চ। আপনারা বিস্তারিত জানতে হলে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা এটা দেখেন, গুগল দেখেন, গুগল, এটা তো সহজ। এখন গুগল সার্চ করেন, সেখানে আপনি দেন যে মারিয়ানা ট্রেঞ্চ, এসে যাবে। গুগল সার্চ করেন যে ঈসা আলাইহিস সালাম যেখানে দাজ্জালকে হত্যা করবে, বেবাবে লুদ্দিন, লুদ শহরের গেট, সেখানকার যে বিনগরিয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এগুলো আপনি গুগলে দেখেন না ভাই। গুগলটা কিন্তু আরেকটা আলাদা জগৎ বর্তমান এই বিজ্ঞানের যুগে। এরপরে মানুষ কিন্তু পৃথিবীতে আরেকটা গর্ত খনন করেছে, বলবো? এই গর্তটা রাশিয়া এবং সাইবেরিয়া, ইউরোপের একেবারে শেষ উত্তর প্রান্তে, সাইবেরিয়া এবং রাশিয়ার মাঝখানে। একদল রাশিয়ান প্রত্নতত্ত্ব বিজ্ঞানী, মৃত্তিকা বিজ্ঞানী, আরেক দল আমেরিকান, আরেক দল জার্মান। রাশিয়ান, আমেরিকান, জার্মান, এই তিনটা দেশের একদল মৃত্তিকা বিজ্ঞানী, মাটির নিচের যারা গবেষণা পর্যবেক্ষণ করে, তারা গর্ত খুলেছে। খুঁড়তে খুঁড়তে তারা যখন মূল পথের 3 ভাগের 1 ভাগ গেল, দেখে যে মাটি, বালি, এটে, দোআঁশ, বিভিন্ন রকমের মাটি, এখানে আর অন্য কোনো জিনিস নাই। 11 কিলোমিটারের বাকি দিকটা যখন গেল, তারা যাওয়ার পরে দেখে যে এইবার মাটি, পাথর, মাটি, পাথর, বড় বড় পাথরের চাই আর জমাট মাটি। এটা অতিক্রম করে তারা যখন সর্বশেষ স্তরে গেল, একটা খনি আবিষ্কার করার জন্য তারা খুঁজতেছিল। তারা 11 কিলোমিটার গেল। কত কিলোমিটার ভাই? 11 কিলোমিটার এখান থেকে খাড়া করেন না, উপরের দিকে কেমন হবে? এই নিচের দিকে 11 কিলোমিটার গেল। যাওয়ার পরে দেখে সেখানে তাপমাত্রা, টেম্পারেচার 7000 ডিগ্রি সেলসিয়াস। আবার বলছি, 7000 ডিগ্রি সেলসিয়াস। আর নিচে একটা আওয়াজ শোনা যায়, গম 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 গম, এমন একটা আওয়াজ শোনা যায়। তারা সেখানে গিয়ে জমিনের যে স্তরটা আবিষ্কার করলো, পেল সেটা গ্যালভানাইজ আয়রন। গ্যালভানাইজ আয়রন এমন লোহার তৈরি যে লোহাতে মরিচা পড়ে না, জং ধরে না। আর আরেক রকমের সাদা এবং চকলেট কালারের স্যান্ডস্টোন, মহামূল্যবান পাথর আর গ্যালভানাইজ লোহা, এটা মিশ্রিত করে ঢালাই। এখানে গিয়ে তারা যখন দেখলো তাপমাত্রা 7000 ডিগ্রি সেলসিয়াস, তারা সেখানে আবার ড্রিল মেশিন বসালো। ড্রিল মেশিন কয়েকবার বসানোর পরে মেশিন চললেই টাস টাস করে ভেঙে যায়, কিন্তু ওটা শুদ্ধ করা যায় না। যখনই ড্রিল মেশিন ফিট করে, তখন তারা শুনতে পায় নিচে থেকে একটা আওয়াজ। মুভিং ক্যামেরা এটা ফিট করলো, করার পরে কানের সাথে শ্রবণ যন্ত্র এটা লাগালো, আবার ড্রিল মেশিন চালালো। দেখে যে লক্ষ 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 কোটি কোটি মানুষ মরে গেলাম, পুড়ে গেলাম, জ্বলে গেলাম, বাঁচাও বাঁচাও, রক্ষা করো, সাহায্য করো। কোটি 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 মানুষ কান্না করে, চিৎকার করে, আর বলে জ্বলে গেলাম, পুড়ে গেলাম, আমাদেরকে সাহায্য করো। কাল্লা ওয়াইন্দা কিতাবাল ফুজ্জারে লাফি কি সিজ্জিন। সিজ্জিন বেদবাজি, বেরোজগারি, ফাসিক, ফুজ্জার, মদখোর, জুয়াখোর, ইয়াবাখোর, নেশাখোর, এই ধরনের যাদের 2 নম্বর আছে, তাদের আমলনামা সিজ্জিনের মধ্যে। কোথায়? তাদের রুটে সিজ্জিনের মধ্যে। কোথায়? নামাজি, রোজাদার, দিনদার, ইমানদার, তারা মারা গেলে তাদের রুটা কোথায় যায়?
কিতাবাল আবরারে লাফি ইল্লিয়িন আমা আদরাকা মা ইল্লিয়ুন। সব তাফসীর কারক একমত। আপনি যদি নামাজি হন, রোজাদার হন, দিনদার হন, ইমানদার হন, ফরমাবরদার হন, আপনার রূহ কবজ করার সঙ্গে সঙ্গে আজরাইল একদল ফেরেশতা নিয়ে আপনার রূহটা নিয়ে আসমানের দিকে যাবে। প্রথম আসমানের দুয়ারে গিয়ে যখন তারা দরজা নক করবে, কলিং বেল টিপবে, উপর থেকে ফেরেশতা যারা দারোয়ান তারা জিজ্ঞেস করবে মান যে তুম বিহি, কাকে নিয়ে এসেছো? তখন নিচের বাহক ফেরেশতারা মালিকুল মউত এবং তার সঙ্গী ফেরেশতারা বলবে অমুক পেকুয়া গ্রামের ফলান ইবনে ফলান, অমুকের ছেলে তমুক। ফেরেশতারা বলবে একটু আগে আমাদের কাছে একটা ব্লু নীল রঙের চিঠি এসেছে, সেই চিঠিতে আল্লাহ পাক আমাদের কাছে মেসেজ পাঠিয়েছে এই নামে অমুক গ্রামের অমুকের ছেলে তমুক। আমি আল্লাহর একজন রাষ্ট্রীয় মেহমান আসতেছে, আমি আল্লাহর সেই রাজকীয় মেহমানকে তোমরা ওয়েলকাম করো, সংবর্ধনা জানাইয়া ইল্লিনে নিয়ে আসো। তাহলে সেইভাবে ফেরেশতারা নেক আপনাকে গার্ড অফ অনার দেখ, রিসিপশন করুক, এদিকে আপনি চান? আপনারা চান? তখন আসমানের ৭০,০০০ দরজা একত্রে খুলে যাবে। উপর থেকে ফেরেশতারা বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ইউ আর দ্য অনারেবল রয়্যাল গেস্ট অফ অলমাইটি আল্লাহ, ইউর রয়্যাল হাইনেস, ইউর রয়্যাল এক্সিলেন্সি, উই ওয়েলকাম ইউ। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা। চট্টগ্রামের লোকেরা গল্লাম গল্লাম, আর নোয়াখালীর লোকেরা হাঁদান হাঁদান। ফাদখুলুহা খালিদিন, অনন্তকালের জন্য আপনারা। আর এই ইল্লিনটা বেহেশতের একটা টুকরা। কিয়ামত পর্যন্ত যত ঈমানদার মারা যাবে তাদের রূহ ইল্লিনে যাবে। আর সব তাফসীর কারক একমত। নবীকে জিজ্ঞেস করা হয়েছিল, নবীজি বলেন ইল্লিনের ছাদের উপরে আল্লাহ পাকের আরশ, সেখানে নামাজি রোজাদার রূহ কিয়ামত পর্যন্ত সেখানে থাকবে এবং বেহেশতের খানা, বেহেশতের সুখ শান্তি এগুলো ভোগ করবে। ঠিক কিনা বলেন? আর ওই যে রাশিয়া সাইবেরিয়ার যে 11 কিলোমিটার গর্ত, যে 11 কিলোমিটার জমিনের নিচে গিয়ে তারা শুনেছে লক্ষ 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 কোটি কোটি মানুষ কাঁদতেছে, চিৎকার করতেছে, জ্বলে গেলাম, পুড়ে গেলাম, শেষ হয়ে গেলাম, বাঁচাও বাঁচাও। সেখানে দুইজন মৃত্তিকা বিজ্ঞানী এই আওয়াজ শুনে হার্ট ফেল করে সেখানে মারা গেছে এবং তারা সবাই বলেছে যে আমরা নাস্তিক। কিন্তু এখানে এসে এই জমিনের সর্বশেষ স্তরে যে কান্নাকাটি, চিৎকার, যে হল্লা এটা পেয়েছি, এটা নিশ্চয়ই ইসলামের কোরআনে যে সিজ্জিনের কথা বলা হয়েছে সেই সিজ্জিনের লোকদের চিৎকার। আল্লাহু আকবার। দেখেন বিজ্ঞান যত আগাচ্ছে কোরআন বুঝা তত সহজ হয়ে গেছে। 1970 সালে তারা এটা খনন শুরু করেছে। 2004 সালে এসে দেখে যে আরেক দল ঢুকেছে, তারা আবার গ্রিল বসানে ওই লক্ষ কোটি মানুষের চিৎকার শুনে আবার একজন দুইজন সেখানে হার্ট ফেল করেছে। কোটি কোটি মানুষ আগুনে জ্বলে যায় আর চিল্লায়। জাহান্নামে যা আছে সিজ্জিনের মধ্যেও তা আছে নাকি নাই? নাকি নাই? তারা বলে যে আমরা যদি নাস্তিক না হতাম, কমিউনিস্ট না হতাম, আমরা 100 জন এই কথা স্বীকার করতাম যে কোরআনে যেই সিজ্জিনের কথা বলা হয়েছে সাতটাবক জমিনের নিচে, নবীজিকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ সিজ্জিন কোথায়? নবী বললেন সাতটাবক জমিনের নিচে সিজ্জিন, আর সাতটাবক আসমানের উপরে সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, আলমে নাসুত, আলমে মালাকুত পেরিয়ে আল্লাহ পাকের আরশে আজিম যেখানে, তার নিচে ইল্লিন। নামাজি রোজাদার ইমানদার বান্দারা সিংহার আওয়াজ, কিয়ামতের এই নিনাদধ্বনি, সিংহার আওয়াজ পর্যন্ত সেই বেহেশতের সেই টুকরার মধ্যে তাদের রূহগুলো থাকবে। এখন আমাদের রূহ ইল্লিনে আল্লাহ নিয়ে যাক কিয়ামতের আগ পর্যন্ত। সবাই চান? সবাই চান? আল্লাহ সিজ্জিনের এই অভিশপ্ত পরিবেশ, পারিপার্শ্বিক অবস্থা থেকে আমাদের সবাইকে নাজাত দান করুন। সবাই পড়ুন আমিন, আরো জোরে পড়ুন আমিন। কথাটা রয়ে গেছে। আবু জেহেলকে বলছিল আজকে অ্যাসেম্বলি শেষ, আগামীকাল 10টায় আপনারা খেয়ে দিয়ে একটু মুড ক্রিয়েট করে তারপর আসবেন, কালকে সমাধান দেব। পরের দিন আবার দারুল দোয়াতে অ্যাসেম্বলি বসলো।
আবু জাহেল বলে কাল রাতে একটু ঘুমাইনি জাতিকে বাঁচাবার জন্য। আমি সারা রাত চিন্তা করেছি, রিসার্চ করেছি, বিনিদ্র রজনী যাপন করেছি। তবে রাত মানো প্রবল ইয়াউস ইয়াগুস দেবদেবী ঠাকুর ঠাকুরানী আমার উপরে দয়া করে আমাকে পথ দেখাইয়া দিছে। হেসাম আবার খাড়াইছে, চাচা আপনাকে পথ দেখাই দেওয়া হবে না, পথটা আমাদেরকে বলেন না। আবু জেহেল কয় কালকে তো বলেছি মুহাম্মাদের খোদা যতই বাসি বুকাক সিঙ্গা বাজাক আমিও উঠবো না, তোরাও উঠিস না। হাসরের মাঠে যদি আমরা না উঠি, আসামি যদি গায়ের হাজির হয়, মুহাম্মাদের খোদা বিচার করবে কোন গোড়ার দিন? এবার ওলিদ ইবনে মুগীরা যাকে আল্লাহ জারুর সন্তান বলেছে, নবীকে পাগল বলেছিল ওলিদ ইবনে মুগীরা। মাথা খারাপ, আপার চেম্বার খারাপ। আল্লাহ সূরা নূন নাজিল করে বলে মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। এরপর আল্লাহ পাক বলেন যে আপনাকে পাগল বলেছে তাসসুলা বলেছে, সে গীবতকারী, সগলকারী, সে মিথ্যাবাদী, সে জিনাকার। উতুল্লিন বাদা জালিকা জানি, সে যে তার মায়ের জারুর সন্তান, এটা কি তার খবর আছে? দেখছেন নবীকে পাগল বলেছে, আর আল্লাহ নবীর পক্ষ হয়ে বলছে যে আপনাকে পাগল বলেছে সে জারজ। অনেক ইতিহাস। এইবার করিস না, তারা সব ওলিদ ইবনে মুগীরার দিকে চায়, বড় বড় কথা বলে, নেতাগিরি করে, ক্যাডারগিরি করে। কিন্তু মুহাম্মদের খোদা তো হাটে হাড়ি ভেঙে দিয়েছে, সে নাকি জারজ সন্তান। এখন ওলিদ ইবনে মুগীরা আমরা কোরআন মানি না, মুহাম্মদকে বিশ্বাস করি না, সত্য। এখন ওলিদ ইবনে মুগীরার দিকে টিটকারি মারে, মুহাম্মদের খোদা কোরআনে ওহীর মাধ্যমে বলেছে তুই নাকি জারজ সন্তান। এখন তলোয়ার নিয়ে বাড়ির দিকে দৌড় দিছে। আমার তো এটার খবর নাই, মা ঠিক কথা বলতে পারবে, বাবা অনেক আগে মারা গেছে। এইবার খানিকটু কৃপান খোলা তলোয়ার নিয়ে ঘরে ঢুকেছে। মা হয় আজকে তোমার শেষ নয়, আমার শেষ। বাবা কি হয়েছে? আর ওই বুড়ি বিধবা ওলিদ ইবনে মুগীরার মা খুরমা খেজুর পাতা দিয়ে পাখা বুনতেছিল। পাখা, ওই হাত পাখা আছে না, পাখা বুনতেছিল। মা যেদিন হয়েছি সেদিন মরেছি, জীবনে অনেক কিছু দেখেছি, কিন্তু আজকে মুহাম্মদের কোরআন যে কথা বলেছে আমার প্রেস্টিজে লেগে গেছে। মা ঠিক করে কথা বলো, আমি কি সত্যিকার তোমার বৈধ সন্তান নাকি তোমার গর্ভে আমি জারজ সন্তান? বাবা এই কথা কস কেন? মুহাম্মদের খোদা কোরআনে কইছে। দেখছেন কাল্লা, মুহাম্মদের খোদা কোরআনে বলেছে উতুল্লিন বাদা জালিকা জানিম। দেখছেন বড় বড় কথাকে ওলিদ ইবনে মুগীরা তার খবর নাই, কিন্তু তার মায়ের জারজ সন্তান। মুহাম্মদ তো কোনদিন মিথ্যা কথা বলে না। এখন আমার হাকিকতটা কি? মা তাড়াতাড়ি কও, তাড়াতাড়ি খুব দেয় দেয়। মা চকুলটি একে বাবা খুব দিস না, কইতে আসে, তাড়াতাড়ি কও। তোর বাবা আমাকে বিয়ে করে আনার পরে সেই রাতে তোর বাবার একটা কালা জ্বর হয়েছিল, কালা জ্বর। সেই জ্বরে অঙ্গহানি হয়, আপনারা জানেন। আমার সেক্সুয়াল পাওয়ার এই পুরুষ শক্তি এটা একেবারে -0 একবারে সব শেষ হয়ে গেছিল। কিন্তু তোর বাবার বিবাহ বন্ধনে তো আমি আসি, দিন যায় মাস যায়, দিনের পর মাস, মাসের পর বছর, বছরের পর বছর, ঋতুচক্রের আবর্তনে সময় এগিয়ে যায়। আমিও তো তখন একজন যুবতী তরুণী, আমারও তো একটা চাহিদা আছে। তোর বাবা তো ইনভ্যালিড, কালা জ্বরে, আসলটা শেষ। একদিন তোর বাবার এক আরব বন্ধু, যাযাবর বেদুইন বন্ধু আমার ঘরে মেহমান হিসেবে এসেছিল। তোর বাবা যখন ঘুমেছিল তখন তোর বাবার বন্ধু ওই আরব মেহমান, তাকে আমি দেহদান করেছিলাম। সেই তোর বাবার আরব বন্ধুর দেহদানে তুই আমার গর্বে এসেছিস। বাবা মুহাম্মদ যেটা কইছে কথা তো ঠিক আছে, ঠিক আছে। এইবার সে মারে আর কোপ দিল না, যায় আর কয় মুহাম্মদের সব কথা সত্য, মুহাম্মদের সব কথা সত্য, আমার ব্যাপারে যেটা বলেছে এটাও সত্য। দেখছেন কারবার। এখন দরবারে যাওয়ার পরে সব নেতা ওর মুখের দিকে চায় যে মারি কি জিজ্ঞেস করেছ? ওলিদ ইবনে মুগীরা বলে কাজ সাদাকা মুহাম্মদ, কাজ সাদাকা মুহাম্মদ, যে মুহাম্মদের সব কথা সত্য। কোরআনে যেটা সবচেয়ে বড় মুজিজা, আমি যে জারজ সন্তান, ওহিতে কোরআনে মুহাম্মদের এই কোরআনে যেটা বলা হয়েছে সেইটাও সত্য। মায়ের কাছ থেকে আমি কনফার্ম হয়ে এসেছি। সবাই বলেন নাউজুবিল্লাহ, সবাই বলেন নাউজুবিল্লাহ। ভাই আমি এই আজানের কয় মিনিট আছে?
আসুন এই আর আপনারা কি আমার উপরে রাগ করেছেন, বিরক্ত হয়েছে? অখালাক না কমাস ওয়াজা। আগেই বলেছি কোরআন বিজ্ঞান গ্রন্থ নয়, বৈজ্ঞানিক থিওরি নয়, কিন্তু কোরআন যতগুলা কথা বলেছে আজকে গবেষণায় দেখা গেছে, বিজ্ঞানের পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাই দেখা গেছে কোরআনের প্রত্যেকটা কথা বিজ্ঞান বৈজ্ঞানিক যুক্তিতে যাচাই বাছাইকৃত মহাসত্য, অটল, অনড়, অবিচল, নিজের জায়গায় প্রতিষ্ঠিত। এটা হলো আল কোরআন। সমবেত ভাইরা, অখালাক না কমাস ওয়াজা। দুনিয়ার সব জিনিসকে আমি জোড়া হিসাবে সৃষ্টি করেছি। কে কে বলে? আল্লাহ। কে বলে? সূরা ইয়াসিন খুলেন, সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুনবিতুল আরদ ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। জোড়া ছাড়া আমি আল্লাহ কিছু সৃষ্টি করি নাই। সবকিছুতে কি আছে? জোড়া। মানুষের মধ্যে আছে, গরু ছাগলের মধ্যে, পশু পক্ষীর মধ্যে, কীট পতঙ্গের মধ্যে, কোনটার মধ্যে নাই? এই যে আপনার মাথার উপর দিয়ে যে বৈদ্যুতিক তারগুলো আছে, আমার সামনে যে তারগুলো আছে, এই তারগুলোর মধ্যেও নেগেটিভ পজিটিভ আছে, মুযাক্কার মুআন্নাস আছে। হ্যাঁ নাকি নাই? একটা নেগেটিভ, একটা পজিটিভ, একটা ইলেকট্রন আর একটা প্রোটন, একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক। আর কোরআন ১,৫০০ বছর আগে বলেছে আকাশে যে বিদ্যুৎ চমকে তোমরা দেখো, হুয়াল্লাযী ইউরিকুমুল বারকা খাওফাও ওয়া তামা। এই যে বিদ্যুৎটা চমকে, এই বিদ্যুতের মধ্যে আমি তোমাদের জন্য অনেক শক্তি, অনেক লাভ রেখে দিয়েছি। খাওফাও, তবে তালে বেতালে ধরলে ভয়ের কারণ বোধ নাই। হ্যাঁ, শক্তির অভাব নাই, ধরতে হবে খুব টেকনিক্যালি, সাবধানে। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের জীবনীটা পড়েন, বিদ্যুতের ধর্ম আবিষ্কার যে বিজ্ঞানী করেছে, এই আয়াত দুটার উপরে সে 18 বছর রিসার্চ করেছে, 18 বছর গবেষণা করেছে। কোরআন তো কোনো কথা মিথ্যা বলে নাই, ঠিক আছে? এই বিদ্যুতের মধ্যে আল্লাহ বহুত শক্তি রেখেছে, এটা কোরআনে বলেছে, কোরআন তো মিথ্যা বলে নাই। দেখি বিদ্যুৎটার মধ্যে কেমন পাওয়ার আছে। সে এবং তার দুই বন্ধু বৈশাখ মাস বিকেল বেলা একটা ঘুড়ি উড়াই দিয়েছে। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, বজ্র কড়াক কড়াক করে ফাটছে, ঘুড়িটা অনেক উপরে চলে গেছে। ঘুড়ির সুতাটা ছিল পিতলের তৈরি। কিসের? পিতলের তৈরি। আর নাটাইটা ছিল লোহার তৈরি। লোহার নাটাই। নাটাই ছিলেন কি? সুতা যেটাতে পাকে কন্ট্রোল করে। এখন এই নাটাইটার হাতে হঠাৎ এইভাবে বিদ্যুৎ চমকালো। বিদ্যুতের একটা ঝলক বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের ওই ঘুড়ির সুতার মধ্যে এসে টাচ করলো। টাচ করার সঙ্গে সঙ্গে পুরো সুতা কি হয়ে গেছে? বিদ্যুতায়িত হয়ে গেছে। নাটাই যে লোহার, সেটাও বিদ্যুতায়িত হয়ে গেছে। এইভাবে কয়েক ঝাঁকুনি দিয়ে তাকে ফেলে দিয়ে দিছে দৌড়। বন্ধুরা কি হয়েছে? বাইরে পাইছিলাম, বাইরে পাইছিলাম। এত পাওয়ারফুল, এত শক্তিশালী, যেইভাবে আমাদের খিসা শুরু করেছিল, যদি ফেলে দিয়ে না আসতাম তাহলে আমার কিল্লা ফতে করে ফলে। খাওফাও ওয়া তামা, এটা হলো বিদ্যুতের ধর্ম। তিন বন্ধু মিলে, আবার বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন তার দুই বন্ধু, এটার উপরে আরো কয়েক বছর গবেষণা করে তাইলে দেখা গেল লোহার ভিতর দিয়ে তামা, 10টা পিতল, এগুলোর ভিতর দিয়ে বিদ্যুতের সঞ্চালন করা যায়, আনা যায়। যেমন এইভাবে এসেছে, তবে নেগেটিভ পজিটিভ বিদ্যুতের মধ্যেও আসে। এখন এইটাকে আনতে হলে পজিটিভ যেটা, এটারে জামা পরাইতে হবে, পায়জামা পরাইতে হবে, যেন আমাদেরকে হিট করতে, শর্ট করতে না পারে। আর নেগেটিভ যেটা মহিলা, সেটাকে বোরকা, ছায়া, ওড়না, হেজাব এগুলো বাইরে দিয়ে পরাইতে হবে, যাতে করে আমাদেরকে হিট করতে না পারে। নাম্বার 3, এই দুইটাকে এমন ভাবে নিচে টিকে আসে, বলেন আলহামদুলিল্লাহ। এইবার দূর পথ অতিক্রম করে এখানে এসেছে লাগের গোড়ায়, কিন্তু পথে কেউ কাউকে দেখতে পেয়েছে বোধহয়, দেখার সুযোগ আছে, দুরা কভারের ভিতরে। এইবার এখানে এনে যদি মাইক বাজাতে চান, ফ্যান ঘুরাইতে চান, কলকবজা মেশিন চালাইতে চান, তাহলে নেগেটিভ পজিটিভ এই দুটারে বিয়া পড়াইতে হবে। বিয়া বুঝেন? মিলন, বিবাহ, শাদী। কি করবেন দেখুন, বিয়া পড়ানোর আগে
বর কনে একজন আরেকজনকে দেখে নেওয়া, এটা আল্লাহর নির্দেশ, নবীর সুন্নত। সুতরাং দুজনের মুখের ঘুমটা খোলো, মুখের ঘুমটা, মুখের কাপড় খোলো। কি খুলছে কিনা? এইবার কয় এজেন্ট আছে কিনা, এজেন্ট বুঝেন, বিয়ের আগে পূর্ব অনুভূতি। এইবার সে সাঁড়াশি হাতে নিয়ে রাজি রাজি রাজি, এজেন্ট পাওয়া গেছে, হেতায় রাজি, হেতায় রাজি। কয় তুই কনে, তুই পাত্রী, রাজি, এজেন্ট পাওয়া গেছে, এবার বিয়া পড়া। এইবার দুজনের উপর দিয়ে কভার একটা, এই নর নারী আজওয়াজ, স্বামী স্ত্রীর মাঝখানে কোনো পর্দা নাই, ঠিক কিনা বলেন? পুরা দুনিয়া সভ্যতা চলছে, একদল পাগলা ইলেকট্রিশিয়ান, ওদের তার ছিঁড়ে গেছে। ওরা কয় মনের পর্দা বড় পর্দা, মন ঠিক থাকলে সব ঠিক। সুতরাং তার মাঝে মাঝে ঢাকনা খোল, এইখান দিয়ে 2 আঙ্গুল খোল, নেগেটিভ পজিটিভ, এইখান দিয়ে এইখান দেয়া, প্রাইমারিতে, সেকেন্ডারিতে, হায়ার সেকেন্ডারিতে, এইচএসসিতে, কলেজে, ভার্সিটিতে, হাটে ঘাটে, মাঠে, দোকানে ঢাকনা খুলছেন ধরে দেখাইতে গেছে। ঢাকনা খুলতে যত দেরি, ইফটিজিং শুরু হয়ে গেছে, ইফটিজিং শুরু হয়ে গেছে, ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? এই ইফটিজিং হইতে হইতে নর আর নারী মুজাক্কার মুআন্নাস, এই দুজন দশটা দশটি, এটা করতে করতে, ইফটিজিং করতে করতে এইবার এখানে আসছে ফ্ল্যাগের গোড়ায়। এইবার বিয়া বিয়া খেলাই, দুজনের মুখের ঢাকনা খুল, ওই আগের মতো আর কি খুলেছে। এইবার এজেন্ট লোক রাজি 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 রাজি, কোন রিপ্লাই, কোন জবাব নাই। তুই রাজি, তুই রাজি, কোন জবাব নাই। হিসাব কবুল কেমনে করি? দুইজনের একজনও কোনো কথা কয় না, তারপরেও পড়াইয়া দুজনের উপর দিয়ে কভার একটা দিয়ে বিয়ে পড়ে কাজী সাহেব চলে গেছে। এক রাইতের পরে দুজন আবার আমাদের দেশে ফিল্ম জগতে যারা কাজ করে, সারা পথে নেগেটিভ পজিটিভ অ্যাক্টিং করতে গেলে শর্ট করে, ওই কাজে গেলে হিট করে, ওই কাজে গেলে টিজিং করে, করতে করতে এইবার তাদের ভাণ্ড খালি। বিয়ে করাইয়া দিছেন, তারা কি বিয়ে একটা করছে? তাদের বিয়ের সংখ্যা আপনারা আমরা কেউ গণনা করে শেষ করতে পারবো না। ঢাকাইয়া লোকেরা কয় মাল পানি যা আসিল আগের লড়াই খাইয়া গেছে গা। এখন বিয়ে করালে আর সংসার টিকবে না। সমাজের অবস্থা এই অবস্থা কিনা বলুন, এই অবস্থা কিনা বলুন। আসুন আমরা কোরআনে ফিরে যাই, আমাদের সংসার আবার গড়বে, আমাদের সমাজ আবার সুন্দর হবে, আমাদের পরিবেশ আবার সোনার পরিবেশ হবে, আমাদের পুরো জনপদ আবার সাহাবায়ে কেরামের সোনালী যুগ ফিরে আসবে। আল্লাহর কসম, আমার হায়াতের কসম, আমার ইমানের কসম, কোরআনে যদি আমরা ফিরে না আসি, কোরআনকে বাদ দেই, নবীকে বাদ দেই, যত রকম চেষ্টা করব আমাদের পোড়া কপাল জোড়া লাগবে না, ঠিক না? ঠিক। আমি বলে থাকি জীবনের অভিজ্ঞতা, বরিশাল গিয়ে স্টিমার ঘাটে আমি জাহাজ থেকে নেমেছি, কলেজ রোডে আমার মাহফিল, রিক্সায় যাচ্ছি, সদর রোডে গিয়ে দেখি এক পাগল ল্যাংটা রাস্তার উপরে উপর হয়ে পড়ে আখের শোভা, চিনেন আখের শোভা? ওই যে আখি বিয়ে খেয়ে যে শোভা ফেলেছে, আপনারা কি বলেন? আচ্ছা, এই আখের সোবড়া আর কি সোবড়া, এখন পাগলায় সোবড়া একটা লয়, মুখে দেয় চাবায়। ভাই এটার মধ্যে কি আছে? আখ এমন জিনিস, একবার একজনে খায়, একজনে খেলে আরেকজনের জন্য আর থাকে কিছু, এটা ফেলে দেয়, আরেকটা লয়। 5-6টা খাইছে, খাইয়ে দেয় বিরক্ত হয়ে গেছে, বরিশালের ভাষায় গায়ে দিতেছে, ও এটা হালার পোহালা। কোন হালার পোহালায় খাইছে রে? আমার লেগে তো একটু রসথোষ নাই। আমি ওরে পাগলা, তুই এমন জিনিসটা খাইলি যেটা একবার খাইলে আরেকবার খাওয়ার মতো কিছু থাকে না। নারীর নারীত্ব, সতীর সতীত্ব, মায়ের মাতৃত্ব, এমন এক আল্লাহর বেহেশতি সলিল সুধা, যেটা জীবনে একবার একজনকে খাওয়ানো যায়, একজন খেলে আর দ্বিতীয়জন খাওয়ার মতো কিছুই থাকে না। পশ্চিমী দুনিয়ার সংসার ভেঙে গেছে,
আমি তখন মিলাতে ওয়েস্ট মিনিস্টার সিটির আদালতে একটা মামলা, ছেলে এবং মা ছেলের বিরুদ্ধে মামলা করেছে। ছেলে ভার্সিটি থেকে এসে মাকে বলে, মা আমার বাবাকে। মা বললো, এই যে তোর বাবা মিস্টার জন, আই ডাউট হিম, আই ডাউট হিম। বাবা বাবা লাগে না। মা বহু চেষ্টা করলো, ছেলে মানে না। মা গিয়ে আদালতে ছেলের বিরুদ্ধে মামলা করে দিল, ওয়েস্ট মিনিস্টার আদালতে। আমি তখন বিলাতে ছিলাম। বাংলাদেশি এক বন্ধু বলে, ভাই চলেন আজকে একটা মামলার রায় হবে। আমি কোর্টে ছিলাম। এখন বিচারক বলে ছেলেকে, তোমার মা বলেছে অমুকে তোমার বাবা, তুমি মেনে নিলেই তো সব লেখা শেষ হয়ে যায়। ছেলে বলে, অনারেবল স্যার, ইয়োর রয়্যাল হাইনেস, ইয়োর রয়্যাল এক্সিলেন্সি, মাননীয় আদালত, মেহেরবানি করে আমাকে বাধ্য করবেন না। ইউরোপের পশ্চিমী দুনিয়া আজকে ফ্রি সেক্স, ফ্রি মিক্সিং এ আমার মা তো কত পুরুষের সাথে মেলামেশা করেছে, কত পুকুরে গোসল করেছে, কোন পুকুরের পানিতে সর্দি লেগেছে আমি কি করে বলবো? চিকন কথা, কিন্তু চিকন কথা। বাংলাদেশে আজকে এই অবস্থা নাই, আসে নাকি নাই? আসে নাকি নাই? আমরা মদিনা ছেড়েছি, মদিনার আদর্শ ছেড়েছি, কোরআনের আদর্শ ছেড়েছি। আজকে আমাদের জীবনের কোথাও শান্তি নেই, আল্লাহর কসম শান্তি নেই। শান্তি আর আসবে না। আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেব দোয়া চেয়েছেন, হ্যাঁ, আবুল কাসেম ভাই দোয়া চেয়েছেন, হ্যাঁ, তো ইনশাআল্লাহ আমাদের এমপি সাহেব মহামান্য ভাই আমাদের, তিনিও দোয়া চেয়েছেন। সবার জন্য ইনশাআল্লাহ প্রাণ খুলে দোয়া করা হবে। এই মাহফিল উসিলা ফাজাইল এবং বারাকাতে আল্লাহ যারা দোয়া চেয়েছেন, যেই মকসুদ নিয়তের জন্য দোয়া চেয়েছেন, মেহেরবানি করে কোরআনের আজমতে হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসমে মুবারক নামে নামি জাতে গ্রামের বদৌলতে সবার সব মকসুদ পুরা করে দাও, সব বিপদ দূর করে দাও, গজবের দরজা বন্ধ করে দিয়ে রহমতের দরজা খুলে দাও। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। মাহফিল জারি থাকবে মাগরিবের পরে। আব্দুল্লাহ আলামিন ভাই, এগুলা সবগুলা কিন্তু আর ফোয়া সবগুলা সামনে আইলে কত মুসি করে আমার আব্বা কয়, আর আমি এলাম এখন পাইকারি আব্বা। আমার আরেক ছেলে আব্দুল্লাহ আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ আপনাদেরকে কিছু সন্তান দিয়েছে, একবার চলে গেলে হাজার ভাগ সুন্দর বানা আল্লাহ তৈরি করে দেয়। এটি হলো আল্লাহ পাকের বিধান। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মাগরিব পড়ে সবাই আপন আপন জায়গায় বসে যাবেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? রাজি আছেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।